হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের আয়োজনে রয়েছে খুবই মজার একটা কেকের রেসিপি, আর তা হচ্ছে কফি কেক। কেকটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আমার যে কোনো রেসিপি বাসায় তৈরি করলে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি কফি পাউডার, আর এখানে প্রায় 15 গ্রাম মতো কফি পাউডার রয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম গরুর দুধ 1/4 কাপ পরিমাণ। এখন এটাকে খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম। ডিমগুলো একটু বড় সাইজ হলে ভালো হয়। এখন ডিমের কুসুম আর সাদা অংশকে আলাদা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সাদা অংশের সাথে যেন কোনো কুসুম না যায়। এখন ডিমের এই সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে হবে। খুব ভালো করে বিট করতে হবে। যখন এটা এরকম ফোমের মতো হয়ে আসবে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি, আর এটাকে আরও কিছু সময় বিট করে নিচ্ছি। তো চিনিটা আমি এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ, তো আপনারা এর থেকে সামান্য একটু বেশি দিতে পারেন। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, দিয়ে এটাকে এভাবে করে একটু বিট করে নিচ্ছি। 240 মিলি যে কাপের সেটগুলো রয়েছে ওই সেট দিয়ে আমি সম্পূর্ণ রেসিপিটা এরকম মেপে মেপে করেছি, তো আপনারাও ওইভাবেই মেপে করতে ট্রাই করবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ, আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এইভাবে করে আলতো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে, জোরে জোরে মেশানো যাবে না। ময়দাটা আমি একবারে দিচ্ছি না, আমি দুইবারে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। একবারে ময়দা মিশালে অনেক সময় দেখা যাচ্ছে কেকের এই ফোমগুলো নষ্ট হয়ে যায়, তখন আর কেকটা ফুলতে চায় না। তো এভাবে যদি অল্প অল্প করে ময়দাটা মেশানো হয় তাহলে আর এই সমস্যাটা হয় না। এখন আমি এখানে সেই কুসুম 3টা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এটাকে আলতো করে এর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে সেই গুলায় রাখা কফি আর দুধের যে মিশ্রণটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। এখন এটাকেও এভাবে করে আলতো করে একটু মিশিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই জোরে জোরে মেশানো যাবে না। এই যে আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে এরকম একটা কাগজ বিছিয়ে রেখেছিলাম, আর এর উপরে কিছুটা বাটার ব্রাশ করে রেখেছি। এখন আমি এখানে সেই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে এভাবে করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে এর ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। এখন এরকম একটা প্যানের মাঝখান বরাবর আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি জাল হওয়ার জন্য। আর প্রথমে এটাকে মিডিয়াম আঁচে জাল করতে হবে 5 মিনিট মতো। এরপর জালটা একেবারে কমিয়ে দিতে হবে, লো আঁচে আরও 20 মিনিট মতো জাল করতে হবে। আর এই সময়ের মধ্যেই কেকটা তৈরি হয়ে যাবে। এখন একটা টুথপিক দিয়ে এটাকে একটু চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি এরকম ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এখন এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। চারি সাইড থেকে এভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে। দেখলেন তো কত সহজেই আমার এই মজার কেকটি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমার চ্যানেলের আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।